সে জন্মের পরে ঠিকমতো দাঁড়াইতে পারতো না, এখন দাঁড়াইতে পারে। তারপরে সে জন্মের পরে এনআইসিইউতে 17 দিন ছিল। সেখানে এনআইসিইউ থেকে বের হওয়ার পরে প্রায় 3 মাস সে উপরের দিকে তাকায় ছিল। এরপরে সে তার তাকানো ঠিক হয়েছে। বসতে 15 মাস বয়সে সে বসতে শিখছে। তারপরে হাঁটতে শিখছে 18 মাস বয়সে। এরপরে সবগুলোই ডিলে হয়েছে। জি, সবগুলো। তারপরে তার মাথার ইএজি আমরা 4 বার ইএজি করাইছি। তো তার ইএজিতে রিপোর্ট আসছিল সর্বশেষ 3 বছর বয়সে রিপোর্ট আসছিল যে তার ব্রেনটা 15 মাস বয়সের বাচ্চার ব্রেন। জি, পরীক্ষা হয়েছে। আমাদের পরীক্ষা অনুযায়ী যে সমস্যাটা আসতেছে সেটা হলো 2টা প্রবলেম। আপনি একটি হলো তার শারীরিক প্রবলেম, যেগুলো তার ব্রেন থেকে হচ্ছে, এটাও বাস্তব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেটার কারণে যা তার খিঁচুনি ওঠে, মূলত এটা একটা রোগ। আবার হুজুরা যে রিপোর্টটা করছে, বিভিন্ন হুজুরে বলছে বদনজর, জিনের প্রভাব, হ্যাঁ, ওগুলোও আমি পাইছি, ওগুলোও আছে, ফিলহাল এই মুহূর্তে মৌজুদ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গা থেকে আসছেন আপনি? চাঁদপুর মতলব থানা, ফতেপুর গ্রাম। জি, সমস্যা বলেন। সমস্যাটা হচ্ছে আমার বাচ্চার বয়স 4 বছর। তো 4 বছর বয়সে এখনো কথা বলতে পারে না। তো আমি ডাক্তারের কাছে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, এখনো কত ডাক্তার দেখাইছেন? ডাক্তার ইবনে সিনায় দেখাইছি, আর মাও শিশু ইনস্টিটিউট মাউতাইল শিশু বিকাশে এখনো তার ট্রিটমেন্ট চলছে। তো সে কথা বলতে পারে না। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে কথা না বলার কারণ কি, তারা ব্রেনে হওয়ার সময় একটু সমস্যা হয়েছিল, এর থেকে সে কথা বলতে পারে না, তবে কথা বলবে, এতটুকু বলছে। চিকিৎসা যেগুলো দিচ্ছে চিকিৎসা চলছে অলরেডি। তার কোনো উন্নতি নেই। 4টা ওষুধ চলছে। সে জন্মের পরে ঠিকমতো দাঁড়াইতে পারতো না, এখন দাঁড়াইতে পারে। তারপরে সে জন্মের পরে এনআইসিইউতে 17 দিন ছিল। সেখানে এনআইসিইউ থেকে বের হওয়ার পরে প্রায় 3 মাস সে উপরের দিকে তাকায় ছিল। এরপরে সে তার তাকানো ঠিক হয়েছে। বসতে 15 মাস বয়সে সে বসতে শিখছে। তারপরে হাঁটতে শিখছে 18 মাস বয়সে। এরপরে সবগুলোই ডিলে হয়েছে। জি, সবগুলো। তারপরে তার মাথার ইএজি আমরা 4 বার ইএজি করাইছি। তো তার ইএজিতে রিপোর্ট আসছিল সর্বশেষ 3 বছর বয়সে রিপোর্ট আসছিল যে তার ব্রেনটা 15 মাস বয়সের বাচ্চার ব্রেন, 3 বছরের সময়। এই জন্য সে সবগুলো দেরিতে করতেছে। এরপরে যখন হঠাৎ করে আমরা তারপরে এটা তো তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন, ডাক্তার দেখাইছেন, পরীক্ষা নিরীক্ষার সমস্যা ধরা পড়ছে, ডাক্তারের চিকিৎসাও চলছে, তারপর আপনি আমার এই হুজুরদের পিছনে বা কবিরাজ দেখাইছেন যে বললেন। জি, এরপরে হঠাৎ তার খিঁচুনি ওঠে। আচ্ছা, খিঁচুনি ওঠার পরে আমরা এটাও মিরপুরে বড় হাসপাতাল, ওই হাসপাতালে আমরা নিছিলাম। তো সেখান থেকে বলেছে ট্রিটমেন্ট চলবে। এরপরে আমরা হঠাৎ করে আমার শাশুড়ি উনি বললেন যে একজন কবিরাজ আছে। বলুন। তারপর পরবর্তীতে আমরা ওই কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আবার মহিলা, প্রথম যেখানে গেলাম মহিলা কবিরাজ। পরে সে তার মতোই চিকিৎসা দিল, সে বলছে ভালো হয়ে যায়। জি, সে বলছে খিঁচুনিটা হয়েছে, সে হওয়ার সময় হয়তো ব্রেনে একটু সমস্যা হয়েছিল, এর থেকেই তার খিঁচুনিটা। এটা মহিলা বলছে? জি। এটা যদি সত্য হয় তাহলে এটা চিকিৎসা তো কোনো পৃথিবীর কোন হুজুরে দিতে পারবে না, কোনো মহিলা দিতে পারবে না। এটা নাকি তার কাছ, সে শুধু এই খিঁচুনির চিকিৎসাটাই করে, অন্য কোনো চিকিৎসা সে করে না। আচ্ছা, তাহলে আপনি তার থেকে চিকিৎসা নেওয়ার পরে কি আপনার বাচ্চা ভালো হয়ে গেছে? না, ভালো হয়নি। তাহলে 1%ও ভালো হয়নি। তাহলে তার কথায় দেখেন, আপনি তার কথায় গেছেন যে খিঁচুনিটা যাতে বন্ধ হয়, এই জন্য গেছেন, এবং উনি খিঁচুনির চিকিৎসাই করে, তারপর আপনার বাচ্চা তো সুস্থ হয়নি। তাহলে বাস্তব না অবাস্তব? অবাস্তব। তাহলে এখানে আপনি প্রতারিত হয়েছেন না? আচ্ছা, তারপরে এখানে আমি একটা মাঝখানে কথা বলি। খিঁচুনি যেটা বাস্তব খিঁচুনি হয়, ওইটা মূলত ব্রেন থেকে হয়। এটা কখনো পৃথিবীর কোন হুজুরের চিকিৎসায়, হুজুরা দোয়া করবে, আপনি দোয়া করবেন, আপনি একজন আলেম, আপনি দোয়া করবেন, সদকা করবেন, আল্লাহর কাছে চাবেন, এটা হলো দোয়া, এটা ট্রিটমেন্ট না। আর ট্রিটমেন্ট ডাক্তার, নিউরোলজি ডাক্তার আছে, নিউরোসায়েন্স হসপিটালে, হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট করবে, আল্লাহ তারে শেফা দেবে। হ্যাঁ, তারপর বলেন। পরবর্তীতে আমরা ওইখান থেকে চলে আসি। এরপরে আমাদের দেশে সবচেয়ে বড় একজন কবিরাজ, উনি আলেম, তো ওনার বয়স মোটামুটি 50-এর মতো হবে। তো উনি আমাকে বললেন যে এটা কোনো সমস্যা না, এটা মায়ের পেট থেকে। তারপরে প্রথম মহিলার কাছে গেলেন, অনেক কোনো কাজ হয়নি,
তারপর হুজুরের কাছে গেলেন, ওই হুজুরের নামটা বললেন না, ওই হুজুরে বলছে আপনাকে মার পেটে থাকতেই সে আক্রান্ত হয়েছে। কিসে আক্রান্ত? জিন্নাতের বদনজরে। জিন্নাতের বদনজরে সে আক্রান্ত। আচ্ছা, এই কথা এই রিপোর্ট দেওয়ার পরে আপনাকে আবার চিকিৎসা দিছে, কিন্তু সেখানে উপকার হয়েছে? সেখানেও আমি 1% কোনো উপকার পান নাই? 1% না। আচ্ছা, তাহলে এখানেও আপনি প্রতারিত হইলেন। তারপর কোথায় গেলেন? তারপরে আমার শাশুড়ি বললেন যে আরেক জায়গায় ভালো ইয়া হয়, ওইখানে নেওয়া যায়। উনি মহিলা, ওইখানে গেলেন। তো ওইখানে, ওইটা কোন জায়গায়, এলাকার নাম বলেন? আমাদের বাড়ির পাশেই। ওইটা চাঁদপুরে? জি। আচ্ছা, তারপর? আমাদের বাড়ির পাশে। এরপর ওইখান থেকে চলে আসলাম, ওইখানেও কিছু হয় নাই। সে বলছে ভালো হয়ে যাবে, একটা তাবিজ দিচ্ছে, পানি পড়া তেল পড়া দিচ্ছে, বলছে ভালো হয়ে যাবে। সেখানে 1%ও ভালো হয়। উনি কি রিপোর্ট দিচ্ছে? জিন আছে বলছে? হ্যাঁ, উনি বলছে বদনজর। উনিও বলছে বদনজর, ওই জিনের বদনজর। জি। আচ্ছা, তারপর? তারপরে ওনার কোনো কাজ হয়নি? না। কিন্তু আপনার তো টাকা পয়সাও খরচ হচ্ছে। জি। আচ্ছা, পরবর্তীতে আমাদের শ্বশুরবাড়ির পাশেই একজন বিজ্ঞ কবিরাজ, যে যার কাছে মানুষ আসলে ভালো না হয়ে ফেরত যায় না। আচ্ছা, তো একবার আমার শ্বশুরবাড়ির পাশে কি কবিরাজ? হুজুর না? না, হুজুর না, কবিরাজ। আচ্ছা, সে বলল যে হ্যাঁ, আমি এটা ট্রিটমেন্ট করব, ভালো হয়ে যাবে। তখন খিঁচুনি ছিল প্লাস এটাও ছিল, ওই যে আপনি ভিডিওতে যেটা দেখাইলেন। জি। আচ্ছা, তারপর পরবর্তীতে তার ওষুধ দেওয়ার পরে পুরো ভালো। এই যে যেই ভিডিওগুলো দিলাম, এমন আর হয় না। ওষুধ চলছে 3 মাস, সে 3 মাস পুরো সুস্থ ছিল, হয় নাই। পরবর্তী 3 মাস পরে কবিরাজ মারা গেলেন। আচ্ছা, কবিরাজ মারা গেলেন। ওই কবিরাজের ওষুধ 3 মাস চলার পরে ভালো। উনি কি ওষুধ দিছে? উনি একটা বনাজি ওষুধ দিছে, এই কি দিয়ে জানি উনি বানায়, লতা পাতা দিয়ে। আচ্ছা, ওই ওষুধ চলা অবস্থায় কি ডাক্তারের ওষুধ বন্ধ ছিল? না, ডাক্তারের ওষুধ চলছে। একটা তাবিজ দিছে গলায়, আর ওই বনাজি ওষুধটা দিছে। বনাজি ওষুধ চলছে, পাশাপাশি নিউরো সায়েন্সের ওষুধগুলো চলছে। তাহলে আপনি কিভাবে বলবেন যে বনাজি ওষুধে কাজ করছে? আপনি তো ওষুধ দুটোটাই চালাচ্ছেন। ডাক্তার ওষুধও তো চালাচ্ছেন। ওই সময়ও ডাক্তারি ওষুধ চলছে, এর উপরেও এটা হইছে। যখন আমরা এই কবিরাজের কাছ থেকে কিছু ওষুধ আনলাম, তাবিজ আনলাম, তখন থেকে বন্ধ। যখন তার ওষুধ খাওয়ানো শেষ, তখন আবার শুরু। যে কয়দিন ওষুধ চলছে কয়দিন বন্ধ। তাহলে তো এটা প্রপারলি কোনো ট্রিটমেন্ট হয়নি। পরবর্তীতে উনি অপারগতা জাহির করলেন যে আমার দ্বারা সম্ভব না। মানে যার কাছে গেলে রোগী আর ফিরে না, উনিও পরে অপারগতা বলেন যে আমার দ্বারা সম্ভব না, যতদিন বেঁচে থাকবে এভাবেই থাকতে হবে। তার মানে আজীবন ওই বাচ্চার ওষুধ ওনার থেকে নিয়ে তুইবার খাওয়াইতে হবে। উনি বললেন যে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না এটা। আচ্ছা, তাহলে এখন করে দিলেন। নিষেধ করার 10-15 দিন পরে উনি মারা গেলেন। ও আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আচ্ছা, তারপর পরবর্তীতে আমরা চলে আসলাম আমি ঢাকাতে, এই নারায়ণগঞ্জে এক হুজুরের কাছে। পরে উনিও ট্রিটমেন্ট করলেন। নারায়ণগঞ্জ কোথায় এটা? রূপগঞ্জে। হ্যাঁ, তারপর? উনি আমার পাশের মসজিদেই। উনি কি বললেন? উনি বললেন যে এটা মায়ের পেট থেকেই বদনজর। আচ্ছা, উনিও বলছেন মায়ের পেট থেকে, মানে জন্মের আগে থেকে। হ্যাঁ জি। উনি আবার কলাপাতা আছে, কলাপাতার ভিতরে হাতের ছাপ এভাবে নিয়ে পরে কি জানি দেখে। আচ্ছা, দেখা পরে উনি এটা বলে। উনি একজন আলেম, ওনার বয়স প্রায় 55-60 এর মতো হবে। আচ্ছা, তারপর ওনার ট্রিটমেন্টটা কি হলো? ওনার ট্রিটমেন্টও আমরা 1%ও কোনো পরিবর্তন আমরা পাইনি। পরবর্তীতে গেলাম এক মহিলা কবিরাজের কাছে। পরে মহিলা কবিরাজ উনি বললেন এটা আমার বাচ্চার মা। উনি যোগাযোগ করে পরবর্তীতে এটা ইয়া করছে। পরে আমরা ওইখানে গিয়ে কিছুদিন আমরা একটু পাইছি যে সে আগে কোনো শব্দ বলতো না, পরবর্তীতে সে শব্দ বলা শুরু করছে। তার তেল পড়া, পানি পড়া আর একটা তাবিজ। শব্দ বলা যখন শুরু করছে, তারপরে সে চিল্লা ফাল্লাও কম করতো। পরবর্তীতে ওই মহিলাও 3 মাস চিকিৎসা করার পরে উনি অপারগতা জানিয়ে গেলেন যে আমার দ্বারা এটা সম্ভব না, এটা চিরজীবন এইভাবে থাকবে। এরপরে আমরা চলে গেলাম এক আলেমের কাছে। পরে উনি এটা দেখার পরে উনি একটা চিকিৎসা দিলেন। পরে বলল যে হুজুর এটা আমার দ্বারা সম্ভব না, এটা কেউ ভালো করতে পারবে না। যদি আল্লাহ নিজ গুণে এটা ভালো করে দেয়, তাইলে কিন্তু কোনো কবিরাজ এটা হবে না। উনি কি রিপোর্ট দিল আপনারে? উনি বলল যে ওইটাও বদনজর, তবে এটা কোনো কবিরাজ ইয়া করতে পারবে না। আচ্ছা, এটা এখনো চিকিৎসা হলো না? হ্যাঁ, না, এটা রিপোর্ট দিয়ে আমাকে নিরাশ করে দিলেন। পরবর্তীতে আরেক
নিরাশ হয়ে আমরা পরে এখানে আমার মসজিদের পাশে একজন, সে কবিরাজ, আলেম না, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে সে বলল যে এগুলা কিছু না, সব ঠিক হয়ে যাবে। পরে তিনি একটা তাবিজ দিলেন, একটা কি দিলেন, গাছের একটা টুকরা দিলেন, এটা ছিদ্র করে তাবিজের মতো এটা গলায় দিয়ে রাখতে বলছে। এটা গলায় দেওয়ার পরে প্রায় 1-1.5 মাস ভালো ছিল, পরবর্তীতে আবার শুরু হয়েছে। পরে ওনার কাছে জানা হয়, দ্বিতীয়বার ওনার কাছ থেকে তাবিজ নিয়ে আমার কোনো কাজ হয় না। আচ্ছা, যাক, মোটামুটি আনুমানিক কত জায়গায় গেছেন তাহলে? ওই যে আমার বাচ্চার মা হিসাব দিল 11 জন। মোট 11 জায়গায় গেছেন। 11 জন। যাক, স্থায়ী কোনো সমাধান পাননি, ঠিক না? আর যে কয়দিন দুইজন হুজুরের কথা বলছেন, যে একজন কবিরাজ আর একজন আলেম, না, এই দুইজনের থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছুদিন ভালো ছিল। ওই সময় কি আপনার নিউরোসাইন্স ডাক্তার ওষুধ চলছিল? জি, ওষুধ চলছিল, কিন্তু এখনো তো চলছে। কিন্তু ওষুধ চল অবস্থায় বাচ্চার সমস্যা হচ্ছে। আবার ওই সময় ওষুধ চল অবস্থায় এই তদবিরগুলো নেওয়ার পরে মোটামুটি ভালো ছিল, কিছুদিনের জন্য হইলো ভালো ছিল। যে কয়দিন ভালো ছিল ওই কয়দিন এই যে এই সমস্ত সিমটম ছিল না, ঘুমটুম ছিল, সব ঠিক ছিল না। ঠিক আছে, 11 জায়গায় যায় ব্যর্থ হয়ে ফিরে আসলেন। আর আমরা কি ব্যর্থতার কাতারে পড়ি নাকি সফলতার কাতারে পড়ি, তাহলে একটু দেখি। আমি একটু নামটা চেক করব, তারপর আপনাকে রিপোর্ট দিব। তারপর হইলো আমাদের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা হবে ইনশাআল্লাহ। বাচ্চার পুরো নামটা বলুন। নুসাইবা ইসলাম মাইশা। তারপর বাবার নাম, আপনার পুরো নাম বলুন। মুফতি সোহাইল মাহমুদ। আমি নামটা পরীক্ষা করতেছি, হ্যাঁ, পরীক্ষা করে আপনাকে রিপোর্ট দেব, তারপর আমরা কিভাবে কাজ করব সেটা বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সোহেল মাহমুদ। এখন বয়স কত তার? 4 বছর। জি, পরীক্ষা হয়েছে। আমাদের পরীক্ষা অনুযায়ী যে সমস্যাটা আসতেছে সেটা হলো 2টা প্রবলেম। আপনি একটু হলো তার শারীরিক প্রবলেম, যেগুলো তার ব্রেন থেকে হচ্ছে, এটাও বাস্তব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেটার কারণে যা তার খিঁচুনি ওঠে, মূলত এটা একটা রোগ। আবার হুজুরা যে রিপোর্টটা করছে, বিভিন্ন হুজুরে বলছে বদনজর, জিনের প্রভাব, হ্যাঁ, ওগুলোও আমি পাইছি, ওগুলোও আছে ফিলহাল এই মুহূর্তে মজুদ আছে সমস্যাটা। তবে ব্রেন থেকে হওয়া সমস্যাগুলা, এগুলার কারণে সাধারণত খিঁচুনি হয়, তারপরে চোখ মুখ কোনো সময় উল্টে এলে, তারপরে চোখ মুখ উল্টায় ফেলে, তো লাল আসে, তারপরে হলো ঘুম কমে যায়। হ্যাঁ, এটার উপরে জিন্নাতের যে বদনজর ওইটাও পাওয়া গেছে। অর্থাৎ জিনের মাধ্যমে এটা ক্ষতি, এটা কোনো মানুষের ক্ষতি না। আর এটা কোনো মানুষ পৃথিবীতে আসার আগেই অ্যাডভান্স ক্ষতি করা যায় এমনটি না। আর এটা মার ক্ষতি আছে কিনা এটা মার পরীক্ষা করলে এটা বোঝা যাবে। মার রোগ কখনো বাচ্চার আসবে না, এটা ছোঁয়াছুঁয়ি রোগ না যে মার হয়েছে মার থেকে বাচ্চা রয়েছে। জিন্নাতের প্রভাব, জাদুর প্রভাব, এটা একজনের থেকে আরেকজনের হয় না, যার করে। এখন যদি ফ্যামিলিগত ক্ষতি হয় তাহলে এটা ফ্যামিলিগত ক্ষতি থাকবে। এখানে আমি বাচ্চার নাম পরীক্ষা করছি, বাচ্চার নামের উপরে ক্ষতিটা পেয়েছি। আমাদের এখানে একদিনই বাচ্চাকে নিয়ে আসবেন, সাথে বাচ্চার মাকেও নিয়ে আসবেন। যেদিন নিয়ে আসবেন ওই দিনই আমি ট্রিটমেন্ট দেব। আমাদের ট্রিটমেন্টের পরের সেকেন্ড থেকে নিয়ে জিন জাদুর প্রভাবে সে প্রভাবিত হয়ে আরেকবার ক্ষতি হবে, ইনশাল্লাহ এটা হবে না, ইনশাল্লাহ হবে না। তাহলে আমাদের এখানে রোগী নিয়ে আসতে হয়, যেহেতু আজকে আপনি আসেন নাই ওনাদেরকে নিয়ে,
আপনি একা আসছেন, তো আমি পরীক্ষা করছি, তো বাস্তব সমস্যা আমি পেয়েছি, 2টা সমস্যাই পাইছি। তার মানে তার ছোটকালের জন্মের সময় যে প্রভাবটা হয়েছে, ব্রেনের মধ্যে যে চাপটা পড়ছে, যার কারণে খিঁচুনি হইতো, ওইটার ওষুধ যেহেতু চলছে ওইটা চলবেই, কিন্তু ওই ওষুধ চলা অবস্থায় তো আপনার কোনো পরিবর্তন আসতেছে না, কিন্তু আমাদের এই চিকিৎসার পরে থেকে ইনশাল্লাহ তার পরিবর্তন শুরু হয়। এটা একটা রোগ, আল্লাহ শিফা দিবে ইনশাল্লাহ। তবে এই পর্যন্ত সঠিক চিকিৎসা আপনার চলছে, ডাক্তারের চিকিৎসা কন্টিনিউ চলবে। এটার পাশাপাশি যেই প্রবলেমগুলো আমি পাইছি, আমাদের এখানে একদিন কাজ করব, তারপরে আপনার এখন আপনার কিছু বক্তব্য নিছি, আপনার সমস্যাগুলো বিস্তারিত শুনছি। যেদিন নিয়ে আসবেন বাকি অংশ আমরা ভিডিওতে অ্যাড করব। এরপর আবার প্রয়োজনে 2 মাস 3 মাস 6 মাস পর আপনি আবার আসবেন, তখন আরেকটা ভিডিও দিবেন যে কোনো ধরনের সমস্যা কোন এক মুহূর্তের জন্য আর হয়েছে কিনা। তবে ইনশাআল্লাহ হবে না। নুসাইবা ইসলাম মাইশা, আপনি 2 তারিখ আসছিলেন, প্রায় 4 দিন আগে, আজকে ওকে নিয়ে আসছেন। তো মোটামুটি আগের যে আলোচনা আপনি করছেন, এই আলোচনা থেকে বোঝা গেল একাধিক জায়গায় আপনি গেছেন, প্রায় 11 জায়গা, 11 জায়গার থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, কোনো সমাধান হয়নি, কেমন? আর আমাদের রিপোর্ট অনুযায়ী আপনাকে আমি যেটা বলেছিলাম সেটা হলো বাচ্চার মূলত তার খিঁচুনির সমস্যা আছে, যেটা শারীরিক ডাক্তারি। এই জন্য আপনাকে আমি পরামর্শ দিয়েছি ডাক্তারের মেডিসিনগুলো চলবে, আর জিন্নাতের প্রভাব, জাদুর কিছু প্রভাব তার মধ্যে পাওয়া গেছে, এগুলো আমরা আজকে ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এখানে আপনার দ্বিতীয়বার আর আসতে হবে না, বাচ্চাকে নিয়ে আসতে হবে না, আপনি এসে আমাকে একটু রিপোর্ট জানাবেন, 2 মাস পর হোক 3 মাস পর হোক, হ্যাঁ, আপনি এসে আমাকে একটু রিপোর্টটা জানাবেন যে আপনার বাচ্চা কেমন আছে, আমরা একটু খোঁজখবর নিব, প্রয়োজনে এখান থেকে চেক করে দিব ইনশাআল্লাহ। আর তার গায়ে তাবিজ আছে? জি আছে। কয়টা আছে? 2টা তাবিজ আর একটা লোহার ওই যে সীসা দিয়ে। আমাদের এগুলো এখানে এলাও হয় না, কেমন? আমরা এই তাবিজগুলো দেই না কাউকে, এবং আমাদের চিকিৎসা দিন আসলে আমরা তাবিজ রাখিও না, সুতরাং তাবিজ খুলে ফেলেন। তাবিজ খুলেন, কায়তন, সোতা, কোনোদিন এগুলো লাগাবেন না, কেমন? এই যে কেচে নিন, খুলছেন? আর আছে কোমরে? আছে না, কোমরে, হাতে নাই। ওইটা কি চেইন? চেইনে কি? এটা শুধু চেইন। শুধু চেইন, ঠিক আছে, এটা রেখে দেন, বাইরে কোথাও ভালো জায়গায় ফেলে দিন, ভাই ওর সাথে দিয়েন না। মাঝে মধ্যে আয়াতে কারিমা আছে, আয়াতের শেফা আছে, কোরআনের যেই অংশ আপনি ভালো পারেন, হাফেজা মাশাআল্লাহ, তো কোরআন পইরা পইরা ফু দিয়েন, মাঝে মধ্যে পানিতে ফু দিয়ে পানিটা খাওয়াবেন, মাঝে মধ্যে তার গায়ে ফু দিয়েন, এগুলো শিফা। আর একটা হলো ট্রিটমেন্ট যেটা, সেটা আমি আমাদের লাইনেটা আমরা করে দিচ্ছি, আর ডাক্তারের ওষুধ ডাক্তারের নিয়ম মতো চলুক। আর এতদিন তো ডাক্তার ওষুধ চলা অবস্থায় হয়েছে, তার খিঁচুনিটা হয়েছে, তো আমরা দেখবো যে আমাদের এই ট্রিটমেন্টের পরে তার এই খিঁচুনি আর হয় কিনা। বা খিঁচুনিটা হুজুর তার অনেক দিন আগে হয়েছিল, অনেক দিন আগে। কতদিন আগে? প্রায় 8-9 মাস। আর ইদানিং যেটা হচ্ছে এটা কি? এটা তো খিঁচুনি না হুজুর। এটা কি হয়? এটা এই যে আপনি যেটা ভিডিওতে যেটা দেখাইলেন, এটা খিঁচুনি না, এটা হচ্ছে সে মনে হয় কিছু দেখে ভয় পায়। না, এটা হয়ে যাওয়ার পরে মনে হয় যে ওই এদিকে তাকা ওইদিকে তাকা, মানে ভয় পেতেছে, বুকটা ধরপড় করে, আবার আমাদের বুকে নেয়, আবার কেমন জানি করে, মনে হয় যে ভয় পায়, চিৎকার দেয়, সবাইকে জড়ায় ধরে, চিৎকার দিয়ে ভয় পায়। তো এগুলো থাকবে না ইনশাআল্লাহ, থাকবে। লাস্টের বার যেদিন হয়েছিল ওই দিন যেমন আঙ্গুল দিয়ে দেখাইতেছে, ওই যে ওদিকে এইভাবে দেখা, এরকম দেখা না, ঠিক আছে। এগুলো আর কোন 1 সেকেন্ডের জন্য এগুলো করে কিনা, হ্যাঁ, কোন 1 সেকেন্ডের জন্য তার আর সমস্যা হয়েছে কিনা আমাকে আপনি 1 মাস পর জানাবেন। আপনি একটু মেহরবানি করে আসবেন। ইনশাল্লাহ হবে না, যদি হয় সাথে সাথে জানাই না, তখন ফোনেই জানাই, পরে আমি আসতে বলবো, চলে আসবেন। আচ্ছা, ওকে একটু পানি মারবো, ওর মাথার বেলটা খুলে ফেলেন। ছোট মানুষ তো, পানি মারলে তো কান্না করতে পারে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في النبيين
وصل على محمد في المرسلين ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا اللهم ارزقنا شفا اللهم ارزقنا شفا اللهم ارزقنا شفا وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ربنا تقبل منا إنك أنت السميع العليم بسم الله যতটুকু খেতে পারে খাওয়ান হ্যাঁ বলেন মানে বিভিন্ন জিনিস দেখলে মেশিনারিজ যেমন প্রেসার কুকার রাইস কুকার তারপরে ব্লেন্ডার মেশিন দেখলে এমন চিৎকার করে ভয় পায় ভয় শব্দ না ওই শব্দের কারণে দেখলেই ভয় পায় চালান লাগবে না সে তো জানে এটা চালালে বিকট আওয়াজ হবে যার কারণে একটু ওগুলো কোনো বিষয় না হ্যাঁ পানি খাওয়ান দেন খাইছে কিছুটা জি চলবো আরো কিছু কাজ আছে সেগুলো আমরা আজকে এখানে করে দেবো ইনশাল্লাহ আজকে কাজ করে দেবো আপনারা আজকে চাঁদপুর চলে যাবেন ঠিক আছে আজকে যান যাইয়া আগামীকাল একটা গোসল আছে কিছু ওষুধ আছে গোসল আছে এগুলো আমি আজকে দিয়ে দিব এগুলা দিয়ে আগামীকাল ওকে একটা গোসল দেবেন এই গোসলের পর থেকে শেষ আর কোনো কিছু করতে হবে না বাকি যা করা লাগে সেটা আমরা এখান থেকে দেখবো আপনি শুধু দেখবেন যে আপনার বাচ্চার কোনো 1 সেকেন্ডের জন্য এই সমস্যাটা আর হয় কিনা হইলে সাথে সাথে আমাকে জানাবেন বা আসবেন ইনশাল্লাহ হবে না ঠিক আছে যান আল্লাহ হাফেজ নুসাইবা ইসলাম মাইশা কেমন কতদিন আগে আসছিলেন গত জানুয়ারির 6 তারিখে প্রায় 2 মাসের উপর হয়েছে বলেন তো কেমন আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পরে আমরা যেমন আগেও ঘুমানোর সময় 2-2.5 ঘন্টা তাকে ঘুম পাড়ানোর জন্য সময় লাগতো বিরক্ত করতো এখন আলহামদুলিল্লাহ সে অনেক তাড়াতাড়ি ঘুমায় যায় আগের থেকে 2-1 শব্দ বলা শুরু করছে আলহামদুলিল্লাহ আর যে খিচুনির মতো যেগুলো খিচুনি যেটা ছিল ওইটা কয়েকদিন পর পরই লাগাতার 1 সপ্তাহ 10 দিন পরে কয়েকবার উঠছিল তো কিন্তু আপনার এখানে আসার পর থেকে ওর আর আগের মতো এমন খিচুনি আর উঠে নাই আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা এবং পরামর্শ পেয়ে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ